মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত হয়েছেন। তাঁর অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গের গ্রামীণ ও শহরাঞ্চলের রাস্তার সার্বিক উন্নতির লক্ষ্যে পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের চতুর্থ পর্যায়ের কাজ শুরু হতে চলেছে। ঢপের চপ, মিথ্যা, টাকা দেয়নি, শিলান্যাস করতে যাচ্ছে। ম্যাকিন্টস বার্ন, টোটাল টেন্ডার 258, এওসি 16, টেকনিক্যাল ইভ্যালুয়েশন 14, টেকনিক্যাল বিড ওপেনিং 33। বুঝলেন তো, 258 মধ্যে মাত্র 16। অ্যাগ্রো ইন্ডাস্ট্রি টোটাল টেন্ডার 505, 000। নো ওয়ার্ক অর্ডার নাথিং। WBSRD 2617, 000। ওয়ার্ক অর্ডার নেই, টেন্ডার হয়নি, টাকা নেই, তো খিচ মেরি ফটো। মাত্র 10% টাকা, 700 কোটি টাকা দিয়ে জোর করে কাজগুলোকে টেন্ডার করাচ্ছে বা অ্যাওয়ার্ড করছে বা কাজ করতে শুরু করছে। 7000 কোটি টাকায় মাত্র 10% টাকা অ্যাকচুয়াল বরাদ্দ। গোটা রাজ্য জুড়ে যে জলাঞ্জলির বা হতশ্রীর পাঁচালী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ করেছেন, সেটা বহরমপুর থেকে প্রকাশ করার পরে তিনি দেখছেন যে এমনি লোকপত্র কোথাও হচ্ছে না এবং উনার সরকারের প্রতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকলের আস্থা উঠে গেছে এবং একটা তীব্র প্রতিষ্ঠান বিরোধী হাওয়া পশ্চিমবঙ্গ জুড়ে বইছে। তাই তিনি এবারে রেডিমেড প্রচার কার্যক্রম করার জন্য এক্সটেনশনে থাকা, মানে যার মেয়াদ 31 ডিসেম্বর 2025 শেষ হবে, মাননীয় মুখ্য সচিব মনোজ পন্তকে দিয়ে গত শুক্রবার তিনি কিছু নির্দেশনামা নামিয়েছেন ডিএম এবং বিডিওদেরকে। এই নির্দেশনামায় শনিবার দিন এটা তিনি বলেছেন, বাড়ি, রাস্তা তৈরি, জল সরবরাহ, আমার পাড়া আমাদের সমাধান ইত্যাদি প্রকল্পে কাজ হোক না হোক প্রচার বাড়াতে হবে। ইতিমধ্যে আমাদের রাজ্যে আপনারা জানেন যে আমি কিছুদিন আগে আমাদের প্রধান কার্যালয় 6 নম্বর মুরলীধর সেন লেন থেকে, সেখান থেকে আমি অভিযোগ করেছিলাম যে 7000 কোটি টাকার 9114টি স্কিমে টেন্ডার করা হচ্ছে এবং আমি ঠিকাদার বন্ধুদেরকে অনুরোধ করেছিলাম, আপনারা আর যাওয়ার শেষ মুহূর্তে ঠকবেন না, আপনারা ঠকবেন না। যদি ঠিকাদারি নেন, আমরা কিন্তু ভবিষ্যতে দায়িত্বে এলে এই অবৈধ কাজের পেমেন্ট করতে পারবো না। মাত্র 10% টাকা, 700 কোটি টাকা দিয়ে জোর করে কাজগুলোকে টেন্ডার করাচ্ছে বা অ্যাওয়ার্ড করছে বা কাজ করতে শুরু করছে। 7000 কোটি টাকায় মাত্র 10% টাকা অ্যাকচুয়াল বরাদ্দ। কারণ উনি ভালো করে জানেন যে ফেব্রুয়ারি 3rd উইকে দুদিন একদিন এদিক ওদিক হতে পারে, এটা ইলেকশন কমিশনের বিষয়, আমার নয়, কিন্তু 2021-এর যে দিন সে অনুযায়ী এমসিসি চালু হয়ে যাবে আফটার 20th ফেব্রুয়ারি এনি ডে, সেটা ইলেকশন কমিশন বলবে। তাই তারপরে তো আর কোনো প্রশ্ন নেই। এখানে বলা হয়েছে মনোজ পন্ত জেলা শাসকদের এবং বিডিওদের এখন থেকে প্রচার সর্বোচ্চ স্তরে নিয়ে যেতে হবে, প্রতিটি এলাকাকে রাখতে হবে নিবিড় প্রচারের আওতায়, বলতে হবে এই কাজ শুধুমাত্র রাজ্য সরকারই করছে, প্রচারের জন্য ব্যবহার করতে হবে লিফলেট, মাইক প্রচার আর মুখ্যমন্ত্রী ছবি দেওয়া হোর্ডিং, এলাকায় এলাকায় দৃশ্যমান প্রচারের ব্যবস্থা, 15 বছরের রিপোর্ট কার্ড এবং উন্নয়নের পাঁচালী সাধারণ মানুষ কাছে পৌঁছে দেওয়া সরকারের চ্যালেঞ্জ এবং শিলান্যাস, মানে কাজ হবে না, শিলা পোতা হবে। গ্রাম পঞ্চায়েত স্তরে শিলান্যাসের পরে জেলা শাসককে গ্রাম পঞ্চায়েত স্তরে একটা মিটিং করতে হবে। মিটিংয়ে থাকতে হবে এলাকার জনপ্রতিনিধি, অর্থাৎ তৃণমূলের, ওনারা তো আমাদের স্বীকার করেন না জনপ্রতিনিধি হিসেবে, নির্বাচিত পঞ্চায়েত সদস্য, সরকারি কর্মচারী, গ্রামবাসী।
মিটিংয়ে উপস্থিতি ন্যূনতম 500 জন নিশ্চিত করতে হবে। সেখানে মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে বক্তৃতা হবে, আইপ্যাক অর্গানাইজ করবে। উপস্থিতিদের অন্তত 50% মহিলা হতে হবে এমন নির্দেশ দেওয়া হয়েছে। এই প্রচার করে শিলাপোতার একটা কর্মযজ্ঞ শুরু হতে চলেছে, এইটা আমি পর্দাটা ফাঁস করলাম।